আব্বা 5 টাকা দাও না আব্বা। কেন 5 টাকাতে কি করবি? খৈনি খাবো। বেরো রক্ত করে বেটা, তুই আমার টাকা নষ্ট করে খৈনি খাবি? খৈনি না খেয়ে আমার বালটা ছিঁড়ে খা। আর শোন, তুই যে এই 5 টাকা নিলে খৈনি খাবি, এতে কি তোর কোনো লাভ হবে? উল্টে তো তোর ক্ষতি হবে। হ্যাঁ আব্বা, তুমি ঠিক বলেছো, খৈনিকালি ক্ষতি হয়। আর তোর লজ্জা লাগে না? তুই বাপের টাকায় নেশা করবি? খৈনিকালি কিডনি খারাপ হয়ে যায়, গাল ফুটো হয়ে যায়। আর তুই কি চাস তোর গাল ফুটো হয়ে যাক? তার থেকে আব্বা ওই 5 টাকাটা আমার দাও, আমি বিমল কিনে খাই। এই রক্ত কোটের বেটা, ও নাই খৈনি খালি ওর গাল ফুটে হয়ে যাবে, কিন্তু তুই যদি বিমল খাস তোর তো বান্ডু ফুট হয়ে যাবে রে। আর শোন, একবার বান্ডু ফুট হয়ে গেলে না, মোটার সময় বুঝতে পারবি রে কোন ফুটো দিয়ে মুখ বেরোচ্ছে। আব্বা খৈনি খালি যদি রোগ কম হয় তাহলে 5 টাকাটা আমারই দাও, আমি খৈনি খাওয়ানি। আরে শুয়ারের বাচ্চাগুলো টাকা কি গাছে বলে? তাই তোদেরকে দিয়ে আমি নেশা করাবো? বেরো আমার বাড়ির থেকে। ভাই তোর কাছে 5 টাকা থাকলে দে না, সকাল থেকে খৈনি খাইনি, খুব নেশা লেগেছে। আরে আমার কাছে 5 টাকা থাকলে কি আর বাপের কাছে মার খাতুম? 5 টাকা তো দূরের কথা, এখন যদি আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে না, বিষ খাবার টাকা পর্যন্ত নেই। এই যে তোমরা দুজনে এখানে গল্প করতেছো, আর আমরা তো তোমাদের সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। কেন তানিয়া, কি হয়েছে? কি হয়েছে সেটা বলো, কি হয়নি? আমাদের বাবা আমাদের বিয়ে ঠিক করে দিয়েছে। এই তানিয়া, তুইও কিনা শেষমেশ চলে যাচ্ছিস আমাকে ছাড়িয়া। আর তুই কি জানিস আমার মনে কত আশা ছিল, কোনো এক রাতে খুলবো তোর জাঙ্গিয়া। সে রাত মনে হয় তোমার কপালে নেই, তোমার জায়গায় অন্য কেউ জাঙ্গিয়া খুলে দেবে, দেখে লিও। এই তানিয়া, তোর জাঙ্গিয়া খোলা তো দূরের কথা, তোর বাড়িতে যদি কেউ বিয়েও করতে আসে সব কটার লাশ ফেলে দেবো, লাশ। হাট বাবা চোদা, কতজনের লাশ ফেলবি? 500 জন বরযাত্রী আসবে, ওখানে গেলে না তোর মেরে গাঁড় ভেঙে দেবে। এই তানিয়া, রাজা হয়তো তোকে অন্য ছেলেরা তুলে দিতে পারে, কিন্তু আমি সোনিয়াকে কোনোদিন অন্য কারোর হাতে তুলে দেবো না। আর সোনিয়া, আমি যদি তোকে না পেয়েছি আমি হাত কেটে মরে যাবো। আরে ভেড়াচোদা, হাত কাটতে হবে না, আমার যদি অন্য জায়গায় বিয়ে হয়ে যায় না, তোর ওইটা কেটে দিস। এই শোনো, একটা উপায় আছে। আমাদের বাবা বলেছে দুজনা 10 লাখ করে 20 লাখ টাকা লেজালি আমাদের হাত তোমাদের হাতে তুলে দেবে। এই তোদের হাত নিয়ে আমরা কি করবো, হ্যান্ডেল মারবো নাকি? তোদের বাপকে গিয়ে বল 10 লাখের জায়গায় 20 লাখ টাকা করে দেবো, কিন্তু তোদের পুরো দেহ লাগবে আমাদের। বল সোনিয়া, এই বাবা চোদার সাথে আমি প্রেম করি? আরে হাত তুলে দেবে মানে আমাদের সাথে তোমাদের বিয়ে দেবে। শোনো, হয় 10 লাখ টাকা নিয়ে বিয়ে করতে যাবে, না হলে ভুলে যাবে যে ওই বাগানে ফেলে আমাদের দুজনের ঠ্যাং তুলে ব্যাং মারা করে এলে। ভাই আমার কাছে খৈনি কেনার টাকাই নেই, 10 লাখ টাকা করে কোথায় পাবো? কোথায় পাবো আবার? দরকার পড়ে বাপের জমি বিক্রি করবো। কিন্তু আব্বা তো জমি বিক্রি করতে দেবে না। দেবে না মানে? আব্বা যেরকম দাদু জমি ভোগ করতেছে, আমরা এবার আব্বার জমি ভোগ করবো। তুই চল আমার সাথে। ও আব্বা, বয়স তো তোমার অনেক হয়েছে, আর তুমি অনেকদিন ধরে দাদুর জমি ভোগ করতেছো, এবারে সব জমি আমাদের নামে লিখে দাও, আমরা ভোগ করবো। আর শোনো আব্বা, আজকে যদি তুমি আমাদের নামে জমি না লিখেছো তাহলে কিন্তু বুড়ো বয়সে গিয়ে তোমার ভাত দেবো না। আরে তোরা আমার ভাত দেবে কি? বুড়ো বয়সে তোরা নিজেদের ভাত জোগাড় করতে পারিস কি? তাই দেখ। আর বয়স তো ভালোই হয়েছে, আর কতদিন বাবার টাকায় বসে খাবি? এবার একটু খেতে খা। এটি যখন খাতি হবে তাহলে জন্ম দিলে কি করতি? আমার সব থেকে বড় ভুল হয়েছে তোদেরকে জন্ম দেওয়া, আর সেই ভুলটা আজ আমি তোদেরকে মেরে শোধরাবো। বেরো আমার বাড়ি থেকে, 1 টাকা কামাই নেই, আবার জমি দেবে। ভাই, আব্বা তো জমি জায়গা আমাদের নামে করলো না, এবার কি করবি বলতো? শোন ভাই, আমার মাথায় একটা বুদ্ধি আছে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, চল তবে।
এটা জিমে ঘর থেকে দাদা নিয়ে আয় তো এই কাঠগুলো কাঠি। পারবো না, নিজে গিয়ে নিয়ে এসো, তোমার পা নেই নাকি? আর আমাকে যদি আনতেই হয় ওই দা দিয়ে কাঠ কাটবো না, তোমার ওইটা কেটে দেবো। না, ভেবেছিলাম জমি জায়গাগুলো তাজিমের নামে লিখে দেবো, কিন্তু তাজিম তো আমার কথাই নেয় না। তাহলে কি আর করবো, রাজার নামে লিখে দেবো কোনি। আরে আব্বা, আমি থাকতে তুমি কাঠ কাটবে কেন? তোমার এখন বয়স হয়েছে, যাও গিয়ে আরাম করো। আর শোনো, বাড়ির যে কোনো কাজ করতে হলে আমাকে বলবে, আমি সব কাজ করে দেবো। ঠিক আছে, তুই তাহলে কাঠগুলো কাট, আমি একটু বাথরুম থেকে আসছি। এ খোকা, এক বদনা জল দে তো। পারবো না, নিজে এসে লে যাও। আরে খোকা, আমি যেতে পারবো না, পিছনে গু লেগে আছে। লেগে আছে তো আমি কি করবো? আগ দিয়ে যাবার সময় জল লেয়াতে হয়, মনে থাকে না? ভাবছিলাম জমি জায়গাগুলো রাজার নামে লিখে দেবো, কিন্তু রাজা তো আমার কথাই নেয় না। কি আর করবো, মনে হয় তাজিমের নামে লিখতে হবে। আরে আব্বা, তুমি কলের জল দিয়ে ছোঁচাবে কেন? এই নাও, ফিল্টার জল দিয়ে ছোঁচাও, ওদের আর কোনোদিন রোগ হবে না। আর এবার থেকে বাথরুমে আসলে আমাকে বলবে, আমি সুচিয়ে পর্যন্ত দেবো। না 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 না, তোকে সুচে দিতে হবে না, আমি নিজেই সুচে নেবো কোনি, তুই যা। ভাই, কাজ হয়ে গেছে, আমি সব ব্যবস্থা করে ফেলেছি, তোর আর কিচ্ছু করতে হবে না। কি ব্যবস্থা করে ফেলেছিস? আরে এক্ষুনি আমি আব্বার এক বন্যা জল দিয়েছি শ্মশানির জন্য, আর আব্বা বলেছে সব জমি আমার নামে লিখে দেবে। কিন্তু তুই চিন্তা করিস নে, ওই জমি বেচে যা টাকা হবে ওর থেকে হাফ তোর দেবো খুনি। কি বলছিস রে? একটু আগেই তো আব্বা আমাকে বলে গেলো এই কাঠগুলো কাটলে জমি আমার নামে লিখে দেবে। আমি তো ভাবছিলাম জমি বেচে তোকে হাফ দেবো। এইবারে বুঝতে পেরেছি ভাই, আব্বা আমার কাছে দুজনের বোকা চোদাবেনকে কাজ করে গেলেচ্ছে। তবে রে চল, আজ আব্বার একদিন কি আমাদের একদিন। আব্বা, ও আব্বা, বাইরে এসো, তোমার সাথে কথা আছে। কি বলবি বল, আমি শুনতে পাচ্ছি। না, তুমি বাইরে এসো, সামনাসামনি কথা বলবো। তবে দাঁড়া, একটু সুচকে যাচ্ছি। অত সুসাতে হবে না, ওই গুপোতেই বাইরে এসো। এই রে, মনে হয় ছেলে দুটো প্ল্যান বুঝতে পেরেছে, এখন বেরোনি যাবে না। কি রে, আব্বা আসছে না তো? দাঁড়া, এইভাবে আব্বা বেরোবে না, কিভাবে বের করতে হয় আমার জানা আছে। দাঁড়া শুয়ারের বাচ্চাগুলো, আজ তোকে তল করে নাড়ি বের করে দেবো। ਪਿਓ ਪੁੱਤ ਦੀਆਂ ਹੁੰਦੀਆਂ ਨੇ ਯਾਰੀਆਂ ਆਜਾ ਬਾਪੂ ਪਾਈਏ ਭੰਗੜੇ ਪਿਓ ਪੁੱਤ ਦੀਆਂ ਹੁੰਦੀਆਂ ਨੇ ਯਾਰੀਆਂ ਆਜਾ ਬਾਪੂ ਪਾਈਏ ਭੰਗੜੇ সো গাইস, এই ছিল ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর ভিডিওটা শেয়ার করো বন্ধুদের কাছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে জানাও কোন পার্টটা সব থেকে ভালো লেগেছে। গাইস কমেন্টে অবশ্যই জানিও যে কোন পার্টটা বা কোন ডায়লগটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে সেই ডায়লগটা বন্ধুদেরকে শেয়ার করো, ফ্রেন্ড যে কটা আছে সবাইকে শেয়ার করো। আর এমন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমরা এমন ভিডিও দেবো, তোমরা দেখবে আর হাসবে। আর কিছু বলতে চাও কেউ? আমি বলি, আর গাইজ আমাদের এই ভিডিওটাই সেরকম আর কি হয়নি গো, এর পরের পার্টে সব ইন্টারেস্টিং জিনিস পরের পার্টে আছে, নেক্সট পার্টে। তাহলে গাইজ তোমরা যদি আমার সাথে কথা বলতে চাও তাহলে ডেসক্রিপশনে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সব কিছু আছে, ওখানে চ্যাট করো, SMS করো, আমরা তোমাদের রিপ্লাই দেবো, কথা বলতে পারো। আর দেখা হচ্ছে নতুন ভিডিও, ততক্ষণে আমাদের পাশে থাকো, সাথে থাকো, ভালোবাসা দাও, আর বাই।